আসসালামাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইউনিট 3 লেসন 3 থেকে 4 পর্যন্ত দেখব সৈকতস ফ্যামিলি। ওকে, সৈকতের পরিবার। এই চার্টটা তোমাদের দেখা কি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই থেকে একটি তোমাদের নিচে প্রশ্ন রয়েছে। তো এখানে নেম, তারপরে 6 PM, 8 PM, 9 PM, 10 PM, 11 PM, মানে এই সময়ে তারা কি কি করে এটা বলা আছে। ওকে, তো সৈকত কি করে? 6টায় স্টাডি করে, অর্থাৎ পড়াশোনা করে। 8টার সময় কি করে? টিভি দেখে, অর্থাৎ ওয়াচ টিভি। 9 PM ইট ডিনার, অর্থাৎ কি রাতের খাবার খায়। 10 PM কি করে? হেল্প মাম, অর্থাৎ কি তার মাকে সাহায্য করে। 11 PM কি করে? গো টু বেড, অর্থাৎ কি ঘুমাতে যায়। এরপর দেওয়া আছে সৈকতের মাদার, অর্থাৎ কি সৈকতের মা কি করে। ওকে, এখানে দেওয়া আছে কি 6টায় কুক, অর্থাৎ কি রান্না করে। আর রাত 8টায় কি করে? সুই, অর্থাৎ কি সেলাই করে। ইট ডিনার 9 PM। ওকে, মানে কি রাতের খাবার খায়। 10 PM কি দেওয়া আছে? দেখো ওয়াশ ডিশেস, অর্থাৎ কি থালা বাসন ধৌত করে। 11 PM কি দেওয়া আছে? দেখো ওয়াচ টিভি, অর্থাৎ কি টিভি দেখে। সৈকতের বাবা দেখো কি করে? 6টায় কি রিড, অর্থাৎ পড়াশোনা করে। ওয়াচ টিভি 8টায় কি রাত 8টায় কি করে? তিনি টিভি দেখেন। 9 PM উনি কি করেন? ইট ডিনার, মানে কি রাতের খাবার খায়। 10 PM কি করে? দেখো হেল্প হিজ ওয়াইফ, অর্থাৎ কি তার স্ত্রীকে তিনি কি সাহায্য করেন। এবং কি 11 PM কি করেন? রাইট, অর্থাৎ কি তিনি যে স্টোরি লিখতে পছন্দ করেন সেই স্টোরিগুলো লিখে আর কি। ওকে, ইতে কি বলা আছে? দেখো পেয়ার ওয়ার্ক, অর্থাৎ কি যুগল কাজ। আস্ক, জিজ্ঞেস করো। অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, এবং কি প্রশ্নগুলো উত্তর দাও। অ্যাবাউট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি, অর্থাৎ কি এই অ্যাক্টিভিটি ডিতে যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেই প্রশ্নগুলোর কি উত্তর দিতে বলা হয়েছে। ওকে, এখানে দেখো এক্সাম্পল রয়েছে, অর্থাৎ কি উদাহরণ। হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, সৈকত কি 6টায় কি করে? এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, অর্থাৎ কি হি স্টাডিজ, অর্থাৎ কি সে পড়াশোনা করে। হু সিউস অ্যাট 8 o'clock, অর্থাৎ কি কে সেলাই করে। সিউর তো কি সেলাই করা। 8টায় কি কে সেলাই করে? সৈকত মাদার, অর্থাৎ কি সৈকতের মা। হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, সৈকতের বাবা কখন পড়তে বসে বা কখন পড়াশোনা করে? অ্যাট 6 o'clock। ওকে, তারপর যদি আমরা একটু যাই, দেখো এফ এ কি বলা আছে? এফ এও কি পেয়ার ওয়ার্ক, অর্থাৎ কি যুগল কাজ দেওয়া আছে। আনসার দ্য কোয়েশনস, প্রশ্নগুলোর উত্তর দাও। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন কি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস কি এটা বোঝা লাগবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি এটা তোমার বুঝতে আমি তোমাদের আলাদা একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমি তোমাকে খাতাতে বুঝিয়ে দিব, যাতে করে কি তুমি খুব সহজেই বুঝতে পারো। ওকে, তো এইখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলা হয়েছে। তো দেখো প্রেজেন্ট অর্থ কি বর্তমান, কন্টিনিউয়াস অর্থ কি চলমান, টেন্স অর্থ কাল। ওকে, বর্তমানে কোনো কাজ চলমান বোঝাতে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ওকে, তো এর গঠন হচ্ছে, এর স্ট্রাকচার হচ্ছে, তোমরা যখন ষষ্ঠ সপ্তম শ্রেণীতে উঠবা তখন খুব ভালোভাবে তোমরা কি টেন্স নিয়ে পড়াশোনা করবা। তো তোমাদের নিয়ে আমি কিন্তু আলাদা একটা ভিডিও করবো টেন্স নিয়ে, তোমরা ওইখান থেকেও আলাদাভাবে দেখে নিও। তো এর গঠনটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কি অবশ্যই তোমার কি বাক্যের প্রথম যে অংশটা সেটা থাকবে, ঠিক আছে। এম ইজ আর, ওকে, এম থাকবে অথবা ইজ থাকবে অথবা কি থাকবে? তোমার আর থাকবে। ওকে, মূল ভার্ব, ওকে, মূল ভার্ব তুমি অবশ্যই জানো, ঠিক আছে, যেমন কি রিড অর্থ কি পড়া, ঠিক আছে। ভার্ব অর্থই কি কাজ। ওকে, যে কাজটা কাজের সাথে কি আইএনজি থাকবে। ওকে, এরপর কি বাকি অংশগুলো থাকবে। তো এর উদাহরণগুলো যদি তোমাকে আমি দিতে চাই, তাহলে দেখো এক্সাম্পল কি দিচ্ছি। আই, আই কি সাবজেক্ট এখানে। ওকে, এম, ওকে, এই যে দেখো এম, ঠিক আছে, এম হবে বা ইজ হবে বা কি হবে? আর হবে। ওকে, এটা কিন্তু তোমার একেবারে সাবজেক্টের উপর নির্ভরশীল, যে কি কোন জায়গায় এম হবে, কোন জায়গায় আর হবে এবং কি কোন জায়গায় ইজ হবে। ওকে, এইখানে দেখো রিড এর সাথে কি আইএনজি যোগ রয়েছে, দেখছো। তো এরপর দেখো গো অর্থ যাওয়া, এর সাথে কি আইএনজি যোগ রয়েছে, এবং প্লে এর সাথে আইএনজি যোগ রয়েছে। ওকে, তো এইখানে দেখো প্রথম এক্সাম্পলে কি বলা আছে? আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। ওকে, তো আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর কিন্তু তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সও রয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমার গঠনটা শুধু পরিবর্তন হবে এইখানে। ওকে, এইখানে শুধু এম ইজ আর এর জায়গায় ও আজ অথবা কি হবে? ও আর বসবে। ওকে, এই এই এতটুকু শুধু পরিবর্তন হবে, এছাড়া কি বাকি অংশগুলো সবগুলো কি একই থাকবে। ওকে, তো এখন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ উদাহরণ দেওয়া আছে। ইটস 6 o'clock, হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং, এখন 6টা বাজে, সৈকতের মা কী করতেছে। এর জন্য আমাদের এই চার্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো 6টায় তার আম্মু কী করতেছে একটু দেখো। এই যে দেখো সৈকতের আম্মু কী করে? কুক, অর্থাৎ সৈকতের আম্মু 6টার সময় কী করে? রান্না করে। ওকে, তো অ্যাট 6 o'clock তুমি কি দিয়ে দিবা? সৈকতস মাদার ইজ কী করতেছেন? কুকিং, ওকে, রান্না করতেছেন। এখন বাকি প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। ওকে, তোমাদেরকে আমি পর্যায়ক্রমে সবগুলোর উত্তরই কিন্তু দিয়ে দিব। এর আগে তোমাদেরকে বুঝিয়ে দিব আর কি। প্রথমটা শেষে প্রথমটার উত্তর এবং দ্বিতীয়টা শেষে দ্বিতীয়টার উত্তর কি আমি পর্যায়ক্রমে দিয়ে দিব। তো এখন দেখো এইখানে বলা আছে প্রথম প্রশ্নে তোমার, ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং,
এখন 8টা বাজে। সৈকতের বাবা এবং সৈকত কি করতেছে? তো দেখো তো এখানে 8 PM এ দেখো তো একটু সৈকত এবং সৈকতের বাবা কি করতেছে? দেখো 8 PM এ সৈকত কি করতেছে? ওয়াচ টিভি অর্থাৎ টিভি দেখতেছে। তার বাবাও কি করতেছে? টিভি দেখতেছে। তো আমি কি বলতে পারি? যে ইটস 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর যেহেতু ২ জন সেহেতু কি হবে? আর ওয়াচিং টিভি। ওকে? ২ নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে? ইটস 11 o'clock হু ইজ ওয়াচিং টিভি? কে টিভি দেখতেছে? ওকে? তো দেখি 11 PM এ চলে যাই আমরা। এই যে দেখো 11 PM দেখো তো কে ওয়াচ টিভি? এই যে দেখো ওয়াচ টিভি। তো কে? সৈকতস মাদার। ওকে? তো আমি এখানে কি বলতে পারি দেখো, আ ইটস 11 o'clock ঠিক আছে? সৈকতস মাদার ইজ ওয়াচিং টিভি। ওকে? ৩ নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে? ইটস 10 o'clock এখন ১০টা বাজে। হোয়াট ইজ সৈকত ডুইং? সৈকত কি করতেছে? তো চলো সৈকতের কাছে চলে যাই। সৈকত কয়টা বাজে? ১০টা বাজে কি করতেছে? ওকে? তো এখন ১০টা বাজে সৈকত কি করতেছে দেখো তো? হেল্প মাম। ওকে? তো আমি কি দিতে পারি এইখানে? সরি ইটস 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাম। ওকে? তারপরে কি দিতে পারি দেখো, ইটস 9 o'clock এখন ৯টা বাজে। হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং? এখন ৯টা বাজে। ফ্যামিলি কি? এখন পরিবারের সবাই কি করতেছে? চলো তো একটু যাই ৯টার দিকে। দেখো ৯টার দিকে সবাই কি? রাতের খাবার খাচ্ছে। তো কি দিতে পারো? ইটস 9 o'clock দ্য ফ্যামিলি আর ইটিং ডিনার। ওকে? রাতের খাবার খাচ্ছে। ওকে? তো এখানে দেখো আবার তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস যেটা নিয়ে আলোচনা করছিলাম আমি একটু আগেই। তো এখানে দেখো আবার ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ কি? ল্যাঙ্গুয়েজ অর্থ কি? ভাষা, ফোকাস অর্থ কি? কেন্দ্রবিন্দু। ওকে? পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট অর্থ কি? অতীত, কন্টিনিউয়াস অর্থ কি? চলমান। মানে অতীতে যে কাজগুলো চলমান রয়েছে সেগুলোকে আমরা কি? পাস্ট কন্টিনিউয়াস বলে জানি। We use the past continuous to talk about actions happening at a specific time in the past. আমি তোমাদের বাংলা অর্থটা বলে দিচ্ছি। We use আমরা ব্যবহার করি the past continuous অর্থাৎ কি? অতীত চলমান টু টক অ্যাবাউট অর্থাৎ কি কথা বলতে কি সম্পর্কে অ্যাকশনস মানে কি যে কার্যাদি সম্পর্কে হ্যাপেনিং যেটা কি ঘটে যায় একটা স্পেসিফিক টাইম একটা নির্দিষ্ট সময়ে ইন দ্য পাস্ট যেটা কি একটা নির্দিষ্ট সময়ে অতীতে ঘটে যায়। ওকে ইয়েস্টারডে অ্যাট 7 o'clock গতকাল 7টায় আই ওয়াজ ওয়াকিং টু স্কুল গতকাল 7টায় কি আমি স্কুলে যাচ্ছিলাম। ইয়েস্টারডে অ্যাট 8 o'clock গতকাল 8টার সময় মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আমার বন্ধুবান্ধব এবং আমি ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম আমাদের শ্রেণীকক্ষে কি বসে ছিলাম। ওকে তো এইখানে তোমাদের অবশ্যই কি পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বুঝতে হবে তা না হলে কি তোমাদের একটু ঝামেলা হয়ে যাবে ঠিক আছে। আর তোমাদের টেন্স নিয়ে তোমরা যারা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের টেন্স নিয়ে কিন্তু আমি আলাদা করে ভিডিও দিয়ে দিব তোমরা তোমাদের এই ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবা আশা করি অল্প কিছুদিনের ভিতরেই তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবা। আর আমি খুব কম করে তোমাদের খুব লেন্থ বড় করছি না তোমাদের ভিডিও কারণ হচ্ছে তোমরা যাতে তোমাদের মনোযোগ হারায় না ফেলো। আর তোমাদের সবাইকেই বলবো ওয়ার্ড মিনিং বা অন্য কোনোতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবা। টিল দেন টাটা বাই বাই।